পদত্যাগ। এক দফা দাবি নিয়ে সারা দেশে অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে আজকে সাধারণ শিক্ষার্থীবৃন্দ অসহযোগ আন্দোলনের একটি ক্লান্তিকাল পার করছেন। এরপরেই আমরা তাদের কাছ থেকে শুনব এই আন্দোলনের রূপরেখা কী হবে, অর্থাৎ দেশ গঠনে তারা কী ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছেন সেটি আমরা তাদের কাছ থেকে জানতে পারব। তো আমি যারা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এই পুরো আন্দোলনটির এবং ইন্টেলেকচুয়াল যে দলটি আছে তাদের প্রতি একটি বিনীত অনুরোধ করব, যেটাকে আমি দাবিও বলতে পারি। অনুরোধ এবং দাবি দুটিই থাকবে। বিশেষ করে যারা ইন্টেলেকচুয়াল গ্রুপ আছেন, রূপরেখাটি তৈরি করবেন, তাদের কাছে একটি পরামর্শ বলা যেতে পারে। রূপরেখাটি তৈরি করার আগে আপনাদের কিছু বিষয় জানতে হবে। কিসের ভিত্তিতে আপনারা এই রূপরেখাটি করছেন, কিসের জন্য রূপরেখাটি করছেন, কার জন্য রূপরেখাটি করছেন, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমি যেই বিষয়গুলো তুলে ধরতে চাচ্ছি, আপনাদের কাছে অনুরোধ রাখতে চাচ্ছি, দাবি রাখতে চাচ্ছি, সেগুলোর প্রথমটি হচ্ছে বাংলাদেশের সংবিধানের পরিবর্তন। অর্থাৎ যে সংবিধানটি বর্তমানে বিদ্যমান সেটির পরিবর্তন করা, সেটির জন্য নতুন স্ট্রাকচার দাঁড় করানো। অর্থাৎ যদি এটি না করা হয়, জাতীয় সরকার গঠনের নামে যে কথাটি এখন আমরা শুনতে পাচ্ছি, যদি সেটি হয় তাহলে এটা বলাই যেতে পারে অদূর ভবিষ্যতে যারা এই আন্দোলনের সাথে জড়িত তাদেরকে ধরে ধরে ফাঁসি দেওয়া হতে পারে, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। আসলে ব্যাপারটি তাদের জন্য নয়, সংবিধানটির পরিবর্তন অতীব জরুরি রাষ্ট্র নতুন স্ট্রাকচারে নিয়ে আসার জন্য, রাষ্ট্রের জঞ্জাল মুক্ত করে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করার জন্য এই সংবিধানটির পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অনুরোধটি অথবা দাবিটি থাকবে হচ্ছে পরিবারতন্ত্র বিলোপ করা। অর্থাৎ আমরা দেখেছি স্বাধীনতার পরেই এই দেশে পরিবারতন্ত্রের নামে হাজার হাজার পরিবার গড়ে উঠেছে, যারা বাংলাদেশের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত হতে পারে, তারপর সেটি আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টিতে। অর্থাৎ যতদিন পর্যন্ত না পরিবারতন্ত্র এই দেশ থেকে বিলুপ্ত হবে ততদিন পর্যন্ত এই সংকট বিরাজমান থাকবে বলে বিশ্বাস করি। তাই এই পরিবারতন্ত্রটিকে অবিলম্বে বাতিল করার জন্য পদক্ষেপ নিন। তারপরের যে পয়েন্টটি সেটি হচ্ছে বিগত 15 থেকে 20 বছরে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত অর্থাৎ জড়িত আছেন তাদেরকে নিষিদ্ধ করা। কারণ আমরা দেখেছি বিএনপি, আওয়ামী লীগ অথবা জাতীয় পার্টিতে যারা ছিলেন তারা সকলেই দুর্নীতিগ্রস্ত, রাষ্ট্রের সম্পদ পাচারে সকলেই ব্যস্ত ছিলেন, অর্থ কামানোয় সকলেই ব্যস্ত ছিলেন। রাষ্ট্রের জন্য কারো কোনো দিন আমরা কোনো মাথা ব্যথা দেখিনি। এই জন্যই বললাম, কারণ যে পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে পাচার হয়ে যাচ্ছে সেগুলো রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ীদের দ্বারা সংগঠিত হচ্ছে। তাই এই কথাগুলো বলা। এবং সর্বশেষ যে দাবি অথবা অনুরোধটি বলবো সেটি হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে, বিভিন্ন ইলেকট্রিক অথবা প্রিন্ট মিডিয়ায় আমরা একটি ব্যাপার দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে সবাই বলে বেড়াচ্ছেন জাতীয় সরকার গঠন করার জন্য। শব্দটি আমরা দেখতে পাচ্ছি সর্বদলীয় সরকার গঠন করার জন্য। যদি সর্বদলীয় সরকার গঠন করা হয় তাহলে বলবো এটি যেই লাউ সেই কদুই হবে। কারণ সর্বদলীয় সরকার গঠন করতে চাইলে সকল দল থেকেই এখানে সদস্য থাকবেন। তো আমরা জানি
আওয়ামী লীগ একটি বড় দল, এখানে 14 দল রয়েছে। সুতরাং এখানে আওয়ামী লীগের সংখ্যাটি বেশি থাকার সম্ভাবনা থাকবে, সমূহ সম্ভাবনা থাকবে। তাই অবিলম্বে আমরা বলবো এই সংবিধানটিকে পরিবর্তন করার জন্য, নতুন রাষ্ট্র গঠন করার জন্য তরুণদেরকে আবারও বিনীতভাবে অনুরোধ করছি, সর্বদলীয় সরকার গঠনের পরিবর্তে আপনারা বৈপ্লবিক সরকার গঠন করুন। কারণ এই বৈপ্লবিক সরকারটি এতটাই গুরুত্বপূর্ণ যেটির পরিচালনার ভার থাকতে পারে বাংলাদেশের কিছু নাগরিকের হাতে, যাদেরকে বাংলাদেশের নাগরিক সৎ, সাহসী এবং নির্ভরযোগ্য মনে করবেন। তার উপরে এই দায়িত্বগুলো থাকবে। তাই আমরা বলবো, রাষ্ট্রের এই ক্লান্তিকালে যে সিদ্ধান্তগুলো নিয়ে নিচ্ছেন, বিশেষ করে যারা ইন্টেলেকচুয়াল গ্রুপের সাথে কাজ করছেন, তাদের প্রতি এই অনুরোধগুলো থাকবে। আপনারা এই 4টি পয়েন্ট অত্যন্ত গুরুত্বের সাথে একটু বিবেচনা করবেন এবং সেটি দেশের স্বার্থেই। ধন্যবাদ।